আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। মানুষের জীবনে এমন এক শত্রু আছে যা চোখে দেখা যায় না, কিন্তু নীরবে তার মন, চিন্তা এবং আত্মাকে গ্রাস করে। এটি হলো অর্থহীন অবসর বা উদ্দেশ্যহীন শূন্যতা। আমরা অনেকেই মনে করি বিশ্রাম মানে শান্তি, কিন্তু বাস্তবতা হলো অর্থহীন অবসর কখনোই প্রকৃত শান্তি দেয় না, বরং তা মানুষের অন্তরে অস্থিরতা, উদ্বেগ এবং বিভ্রান্তির জন্ম দেয়। অর্থহীন অবসর কেবল সময়ের অপচয় নয়, এটি এক ধরনের নীরব বিষ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত: স্বাস্থ্য এবং অবসর সময়। এটি এমন এক যন্ত্রণা যা ধীরে ধীরে মানুষকে নিঃশেষ করে। যখন একজন মানুষ অর্থহীন অবসর সময় কাটায়, তখন তার মন যেন নিয়ন্ত্রণহীন হয়ে যায়। আর সে এমন হয়ে যায় যেমন একটি চালকহীন গাড়িকে কোনো উঁচু জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যা কখনো ডানে কখনো বামে ছুটে নিচের দিকে দৌড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দুর্ঘটনায় পতিত হয়। তেমনি কাজহীন মন অকারণে অতীতের ভুল, বর্তমানের দুশ্চিন্তা এবং ভবিষ্যতের অজানা ভয় নিয়ে ঘুরপাক খেতে থাকে। এই শূন্যতা ধীরে ধীরে মানুষের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে এবং তাকে এক গভীর মানসিক ক্লান্তির মধ্যে ফেলে দেয়। অর্থহীন অবসর মানুষের মনে এক ধরনের চাপ সৃষ্টি করে, যা তাকে অস্থির ও হতাশ করে তোলে। আর যখন মানুষের কাছে কোনো গঠনমূলক কাজ থাকে না যা তার মনকে ব্যস্ত ও সজীব রাখতে পারে, তখন এই শূন্যতা মানুষের চিন্তাকে নেতিবাচকতার দিকে ঠেলে দেয়, আর সে রাগান্বিত, সমালোচনা এবং অর্থহীন কথাবার্তায় জড়িয়ে পড়ে। ফলে তার চিন্তা হয়ে ওঠে বিশৃঙ্খল এবং সে ধীরে ধীরে নিজের ভিতরেই হারিয়ে যেতে থাকে। এই অবস্থার একমাত্র সমাধান হলো কাজ। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, ফাইযা ফারাগতা ফানসাব। অতএব যখন আপনি অবসর হন, তখন ইবাদতে পরিশ্রম করুন। মনে রাখবেন, অর্থপূর্ণ, উপকারী এবং নিয়মিত কাজেই মানুষের মনকে স্থির রাখতে পারে, তাকে লক্ষ্যবান করতে পারে এবং জীবনে সত্যিকারের প্রশান্তি এনে দিতে পারে। কাজ মানুষকে শুধু ব্যস্ত রাখে না, বরং তাকে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এবং তৃপ্তি প্রদান করে। যখন কেউ নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগায়, হোক তা ইবাদত, জ্ঞান অর্জন, সৃজনশীল কাজ বা অন্যের উপকার, তখন তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। আমাদের চারপাশে তাকালে আমরা এর বাস্তব উদাহরণ দেখতে পাই। কৃষক, শ্রমিক কিংবা মালি, তারা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তাদের জীবনে এক ধরনের সরল আনন্দ এবং প্রশান্তি থাকে। অন্যদিকে যে ব্যক্তি সারাদিন বিছানায় শুয়ে থাকে, কোনো উদ্দেশ্য ছাড়া সময় কাটায়, সে প্রায়ই অস্থিরতা, দুঃখ এবং হতাশায় ভোগে। এখান থেকেই আমরা একটা বস্তু বুঝতে পারি যে অলসতা থেকে শান্তি খুঁজে পাওয়া যায় না, বরং শান্তি আসে কর্মে। তাই আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলা। নামাজ, কোরআন তেলাওয়াত, জ্ঞান অর্জন, লেখাপড়া, ঘর গোছানো বা অন্যের উপকার, যে কোনো ভালো কাজ আমাদেরকে শূন্যতা থেকে মুক্তি দিতে পারে। যখন আমরা আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাবো, তখন শুধু আমাদের মনেই শান্তি হবে না, বরং আমাদের জীবনেও হয়ে উঠবে সফল, সুন্দর এবং অর্থবহ। তাই আজই সিদ্ধান্ত নিন, শূন্যতাকে নয়, কাজকেই আপনার সঙ্গী বানান। কারণ কর্মই হলো সেই শক্তি যা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে, বিভ্রান্তি থেকে স্পষ্টতার দিকে নিয়ে যেতে এবং দুঃখ থেকে প্রকৃত সুখের সন্ধান দিতে সক্ষম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।